সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে সারা দেশের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সমুদ্রে মৎস্য নিধনের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। সরকারি নির্দেশনা মেনে দ্বীপের প্রায় ১ লাখ জেলে মাছ ধরা বন্ধ রেখে বেকার সময় পার করছেন। সরকারি সুবিধা না পাওয়া এবং উপার্জন বন্ধ থাকায় অনেকটা অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন এবং সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে গভীর সমুদ্রের নিষিদ্ধ এলাকা নির্ধারণ নিয়েও আছে প্রশ্ন। গত বছর মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা এই অর্থবছরেও জারি করা হয়। এই সময় সমুদ্রে মাছ ধরা, ক্রয় বিক্রয় এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই সময়ে সরকারি নির্দেশনার প্রতি সম্মান রেখে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত আছে দ্বীপের জেলেরা। দ্বীপ উপজেলা হাতিয়ার ছোট বড় ২০টি ঘাটে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় লক্ষাধিক জেলে। এর মধ্যে সরকারি সহযোগিতা পেতে নিবন্ধিত জেলের সংখ্যা ২৪,০০০। ইতোমধ্যে সরকারি বরাদ্দের চিঠি চলে এসেছে। এতে ৪,৮৭৩ জন জেলেকে নিষেধাজ্ঞার সময় ৭৭ কেজি করে চাল দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু চলতি মৌসুমের নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে শুরু হলেও এখনও সরকারি সহযোগিতা পায়নি জেলেরা। এতে নিজেদের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। অভাব অনটন, খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন। বেকার সময়ে সংসার চালাতে গিয়ে ধার দেনা আর ঋণে জর্জরিত হয়ে পড়ছেন অনেকেই। জেলেদের জন্য সরকারিভাবে যে চাল দেওয়া হয় তা অত্যন্ত নগণ্য। হাতিয়াতে জেলে আছে প্রায় ১ লাখ, কিন্তু চাল দেওয়া হয় ৫,০০০ পরিবারকে। অন্যরা কিছুই পায় না। প্রিয় দর্শক, অনেক সময় লক্ষ্য করা যায় সয়েল টেস্ট না করেই অনেকেই বহুতল ভবন নির্মাণ করে ফেলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এক কথায় একটি গ্যাম্বলিং। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া যতটা ঝুঁকিপূর্ণ, সয়েল টেস্ট ছাড়া ভবন নির্মাণ ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। বহুতল ভবনের ক্ষেত্রে সয়েল টেস্ট না করে ভবন নির্মাণ করা হলে এটি আন্ডার ডিজাইনড অথবা ওভার ডিজাইনড হতে পারে, এবং দুটোই অনাকাঙ্ক্ষিত। তাই যথাযথভাবে সয়েল টেস্ট করা প্রয়োজন। নির্ভরযোগ্য সয়েল টেস্টের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।